লীগের কোনো ধ্বংস নাই, আওয়ামী লীগের কোনো পতন নাই, আওয়ামী লীগের কোনো শেষ নাই। আওয়ামী লীগ ফিরবে, ইনশাল্লাহ আবার ফিরবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। এই বাংলাদেশের মানুষ রাজপথে অনেক মিছিল করেছে, বাংলাদেশের অনেক সংগঠন এই আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে নেমে এসেছে, কিন্তু আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। বাংলাদেশের মানুষের কথার কোনো মূল্যায়ন আপনারা দিতেছেন না। বাংলাদেশের জনগণ চাই এই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, এই আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে। কারণ আওয়ামী লীগের কোনো ধ্বংস নাই, আওয়ামী লীগের কোনো পতন নাই, আওয়ামী লীগের কোনো শেষ নাই। আওয়ামী লীগ ফিরবে, ইনশাল্লাহ আবার ফিরবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না, কারণ আওয়ামী লীগ রাজনীতি করে না, আওয়ামী লীগ মূলত হত্যাযজ্ঞ করে। তাই উপদেষ্টাদেরকে বলতেছি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনার উপর আমরা আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনাকে আমরা সরকারের আসনে বসিয়েছি। এখন আপনি যদি আমাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আমাদের হাতে যদি গাদ্দারি রক্ত লাগিয়ে দেন, তাহলে আপনার পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই চূড়ান্ত কথা, নয়তো আপনাদেরও রক্ষা হবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ যে সমস্ত বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ করেছে, ইতিপূর্বে কেউ এরকম করে নাই। আওয়ামী লীগ হাজার হাজার মানুষের রক্ত পান করেছে, এই আওয়ামী লীগ হাজার হাজার ভাইকে শহীদ করেছে, হাজার হাজার মানুষের উপর নির্মম নিপীড়ন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ 2013 সালে কওমি মাদ্রাসার সোনালী সন্তানদেরকে রাতের অন্ধকারে আপনার হত্যা করেছে। যারা শাপলা চত্বরের মধ্যে জিকিরের অবস্থায় ছিল, আল্লাহ আল্লাহ বলতেছিল, এদেরকে গুলি করে হত্যা করেছে। এরপর স্বৈরাচার শেখ হাসিনা বলে এখানে নাকি এই শাপলা চত্বরে নাকি কওমির সন্তানরা তারা এই রক্ত মেখে শুয়েছিল। এরপর তার পুলিশ এসেছে, তারা উইটা দৌড় দিছে। এরকম মিথ্যাচার করেছে স্পষ্টভাবে। এরকম এত হত্যাযজ্ঞ, এত মানুষকে নির্মম নিপীড়ন করার পরেও এরা আওয়ামী লীগ এভাবে গল্প কাহিনী বানিয়েছে। তাই বলতে চাই, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমস্ত দলের কথা একটা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, মনে রাখবেন আপনাদের পরিস্থিতি 5ই আগস্টের নেই হবে। স্বৈরাচার শেখ হাসিনা পালাতে দেশ পেয়েছে ভারত, আপনারা কোথায় পালাবেন? মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী বিদ্বেষী হইতেছে, যে মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নেমে আসছে, শেষ পরিণতি কিন্তু ভালো হবে না যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। তাই বাংলাদেশের জনগণের একটাই কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না। অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপিকে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র একদেশ্য নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। ডিএমপি কমিশনার এবং আইজিপিকে বলতে চাই, আজকের মধ্যে এই পল্টনে যে সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে, আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে, এই অফিসারদেরকে এইখান থেকে অপসারণ করা না হলে কালকে আপনার তল্পি তল্পা গুছাইতে হবে। পরিষ্কার জেনে আপনাকে আপনাকেও ছাড় দেওয়া হবে না। রক্ত দিয়েছে আম জনতা, জীবন দিয়েছে আম জনতা, আর অবসর থেকে আইসা আইজিপি হইবেন, কমিশনার হইবেন, ক্রিম খাইবেন, আর জনগণের উপরে লাঠি চড়াবেন। এই লাঠি জনগণ আপনাদের দিকে ঘুরিয়ে দেবে। সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে।
এই অবরোধ আন্দোলন আর থামবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, ওই মিছিলে সমাবেশে গিয়ে 2 মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে মিছিলে গিয়ে হাত জাগিয়ে সংহতি জ্ঞাপন করে দায়সারা মনোভাব প্রকাশ না করে প্রতিটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের অংশীজনরা যার যার জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠব না। এই বিদেশি মদত পুষ্ট এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। বিপ্লবীদের নিয়ে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন হবে না। আজকে আওয়ামী লীগের ঠিকানা এই যেখানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইয়েরা বসে আছেন, আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফ্যাসিবাদী চরিত্রের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কে বলতে চাই, এই পুলিশ কি আমাদেরকে চেনে না? এই আন্দোলন সংগ্রাম আজকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে আসলাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে আইজিপি কে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র একদেশ্য নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। বন্ধুগণ, কথা পরিষ্কার, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পুনর্গঠন করার জন্য। আজকে 9 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিডের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম, তাদের কুকীর্তিও জনগণ দেখেছে। তাই আমরা বলতে চাই, ওই 2-3 জন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না, করবে না। এই গণ অভ্যুত্থানের অংশীদার মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যা নিরসন করতে হবে এবং অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ ডেকে আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় এই যে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে, এই অবরোধ আন্দোলন আর থামবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, ওই মিছিলে সমাবেশে গিয়ে 2 মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে মিছিলে গিয়ে হাত জাগিয়ে সংহতি জ্ঞাপন করে দায়সারা মনোভাব প্রকাশ না করে
প্রতিটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের অংশীজনরা যার যার জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠব না। আমাদের ঢাকার নেতা কর্মীদেরকে এই পল্টন মোড়ে এসে টানা অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। সারা দেশের নেতা কর্মীদেরকে একইভাবে রাজপথে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি। আমাদের এই আন্দোলন অবরোধ চলছে, স্লোগান মিছিল মিটিং এ চলবে। ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই, আজকের মধ্যে এই পল্টনে যে সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে, আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে, এই অফিসারদেরকে এইখান থেকে অপসারণ করা না হলে কালকে আপনার তল্পি তল্পা গুছাইতে হবে পরিষ্কার জেনে। আপনাকে আপনাকেও ছাড় দেওয়া হবে না। রক্ত দিয়েছে আম জনতা, জীবন দিয়েছে আম জনতা। আর অবসর থেকে আইসা আইজিপি হইবেন, কমিশনার হইবেন, ক্রিম খাইবেন আর জনগণের উপরে লাঠি চড়াবেন। এই লাঠি জনগণ আপনাদের দিকে ঘুরিয়ে দেবে। আমরা অনতিবিলম্বে এই অফিসারদের এখান থেকে অপসারণ, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া এই পল্টনের অবরোধ উঠবে না। আপনারা টানা অবস্থান নেবেন। এই যে আপনাদের প্রতি আমার দিক নির্দেশনা।